স্টুডেন্টস, আজকের ক্লাসে আমরা ইনভেস্টিং কি হয় সেটা নিয়ে আলোচনা করব। ইনভেস্টমেন্ট আমরা সেটাকেই বলবো, নিজে কোনো একটা ইন্ডিভিজুয়াল আমি যদি একটা বিজনেস শুরু করি বা অন্যের বিজনেসে গ্রোথে পার্টিসিপেট করার জন্য আমি যদি কোনো অর্থকে ইন্ট্রোডিউস করি বা নিবেশ করি, এটাকেই বলা হবে ইনভেস্টিং। আচ্ছা, ইনভেস্টিং এর দুটো সাইডেই কিন্তু এর অবজেক্ট হবে প্রফিট অর্জন করা। আচ্ছা চলো কয়েকটা এক্সাম্পলস এর মাধ্যমে এটাকে আমরা একটু এলাবোরেট করি। ফার্স্ট, আমার কাছে 2 লাখ টাকা আছে, আমি একটা জুস পার্লার খুললাম এবং জুস বের করে প্রত্যেক গ্লাসে আমি একটা প্রাইস করে বিক্রি করলাম। তো আমার সাবজেক্ট ছিল জুসের পার্লার ওপেন করা এবং অবজেক্ট ছিল আমার প্রফিট কামানো। নেক্সটলি, আমার কাছে যদি 5 লাখ টাকা থাকে, আমি একটা জলেবি কচুরি সবজির দোকান খুলবো। আমি র মেটেরিয়াল কিনবো, ঘি, ময়দা, চিনি, আমি জলেবি ভাজবো, ভেজে সেটাকে বিক্রি করবো কাস্টমারদের কাছে। তো আমার কাছে সাবজেক্ট ছিল জলেবির দোকান করা, কিন্তু উদ্দেশ্য অবশ্যই ছিল প্রফিট কামানো। আমার কাছে 20 কোটি টাকা ছিল, আমি একটা চায়ের ফ্যাক্টরি তৈরি করলাম এবং সেখানে অবশ্যই আমার উদ্দেশ্য হবে নেক্সটলি প্রফিট কামানো। আচ্ছা, আমি যদি এর কোনোটাই না করি, আমার কাছে 10 লাখ টাকা পড়ে আছে, সেই টাকাটাকে আমি স্টক মার্কেটে কোনো ব্লু চিপ কোম্পানিতে যদি আমি ইনভেস্ট করে দিই, তো ওভার দ্য লঙ্গার পিরিয়ড অফ টাইম বা শর্ট পিরিয়ড অফ টাইমে সেখান থেকে আমার একটা প্রফিট চলে আসবে। তো এখান থেকেও আমি মুনাফা বা প্রফিট অর্জন করতে পারি। তো এই সমস্ত রকম উদাহরণই একটা বিজনেসের ক্ষেত্রে একটা প্রযোজ্য হয়। যখন কারোর অর্থ কোনো গ্রোথের জন্য কোনো একটা ধান্দা বা কোনো একটা দোকান বা কোনো একটা ক্ষেত্র বা কোনো একটা ফার্মে যখন নিয়োজিত হবে বা কোনো একটা মানি মার্কেট বা স্টক মার্কেটের মতন জায়গায় নিয়োজিত হবে শুধুমাত্র প্রফিট কামানোর উদ্দেশ্য নিয়ে, তখনই সেক্ষেত্রে এটাকে আমরা ইনভেস্টিং বলবো। থ্যাংক ইউ।